আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর হয়েছে আজকের ব্লগটা। সবকিছু ছিল সারপ্রাইজ। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে তো, থ্যাংক ইউ। ও তোমার প্ল্যান করে গেছো? আই লাভ ইউ মা, অনেক সুন্দর হয়েছে। ও আমার মেয়ে প্রায় সময় আমাকে এরকম আই লাভ ইউ মা লিখে দেয়, আর এটা করে বেশিরভাগ দেখা যায় আমি ওকে রাগ টাগ করি ওর সাথে, তারপরে আমাকে দেয়। আজকে একটু রাগ করেছিলাম। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা গিফট। এটা তুমি রেখে দিও। এত কষ্টের কেন এটা? একদম সিকিউর করে প্যাক করে দিছে। কেউ যেন তামাম জিন্দেগিতে না কিনতে পারে। অনেক সুন্দর এই বক্সটা আমার। হ্যাঁ, এটা আমি এটাতে ছোট ছোট জুয়েলারি রাখবো, আর এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। ভেঙে যাবে তো মনে হয়। অনেক সুন্দর হয়েছে বাবা, আই লাভ ইউ লেখা। এটা কিচেন সুন্দর তো। থ্যাংক ইউ। খেয়ে আনছি। এটা তোমার বাবাকে দিব না? অনেক সুন্দর, থ্যাংক ইউ। বড় একটা হাঁড়িতে রান্না করা হচ্ছে সবজি খিচুড়ি, আর আমি আমার সাধ্যমতো এখানে অল্প একটু মাংস অ্যাড করেছি, কারণ বেশ কয়েকটা দিন ধরে শরীরও ভালো যায় না, মনটাও খারাপ লাগে। তাই ভাবলাম যেহেতু রমজান মাসও চলে আসতেছে, শবে বরাত, তো আল্লাহ রসুলের নামে কয়েকজন মানুষ খাওয়াবো। আর আমার ছোট বেবির শরীরটাও অনেক খারাপ, সবাই ওর জন্য দোয়া করবেন। এর মধ্যে ওকে স্কুলে দিচ্ছি, কিছুই করার নেই। আসছো? আচ্ছা, কি খাচ্ছ? আনারস। রস? একটা অনেক মজা। আম্মু এত বড় পাতিলে কি রান্না করতেছো? ও আচ্ছা, বলি নাই, আমার হঠাৎ মন চাচ্ছে যে যেহেতু এবার 14 তারিখে শবে বরাত, আবার আরেকটা হচ্ছে যে আমার বার্থডে। তোমার বাবা বলতেছে যে ইয়ে করো, আমার মনে হয় চাইতেছিল যে আমি কয়েকটা গরিব মানুষ খাওয়াবো। পরে তোমার বাবা বলো তাহলে এক কাজ করো, যেহেতু মন চাচ্ছে করো। ভাবলাম যে আজকেই করি, আজকে একটু ভালো লাগতেছে শরীরটা। আর প্রতি বছর তো আমি নতুন বছরে করি, আর যখন আগের ওই বাসায় ছিলাম আমি কিন্তু কাউকে বলতাম না, কিন্তু দেখা যেত আমার জন্মদিন উপলক্ষে আমি আগেই কিছু একটা রান্না করে সবার ঘরে দিতাম। তো ওগুলো মনে পড়তেছিল, তো ভাবলাম যে আজকে একটু করি। আর ভিডিও করতেছো, আচ্ছা করো। জীবনে শুধু নিজের খাওয়া পড়া চাওয়া এগুলো নিয়ে থাকলে চলবে না, অনেক সময় কাছে যারা থাকে তাদের জন্য কিছু করতে হয়। আমাদের সাধ্যের ভিতরে আমাদের যতটুকু আছে তার থেকে যদি আমরা আশেপাশের মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে কিন্তু অনেকেই ভালো লাগা কাজ করে। আমার মেয়ে দেখেন অসুস্থ শরীর নিয়েও আমাকে হেল্প করার জন্য চলে আসলো। পারতেছো? মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। এটা দাও দেখি আগে। হ্যাঁ, এটা দাও। শুধু প্রতিবেশী নয়, কয়েকজন গরিবের জন্য আগে থেকে খাবার তুলে নিচ্ছি, যেন একটা পরিবার মন ভরে খেতে পারে একবেলা। এভাবে 2-3টা পরিবারকে দিব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, সবাইকে দিতে পারবো। আমি গিফট পেলাম। কি উপলক্ষে পাইলাম? জন্মদিন উপলক্ষে ফুলকপি আর বাঁধাকপি খেতে।
আজকে আমি এটার ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করবো। কপি তো কুড়িয়ে গেছে, অন্য কিছু আছে। আচ্ছা, যা আছে ওগুলো তুলবো। এটা কি বাদ তোলা যাবে আঙ্কেল? সব কপি কি তুলে তুলছে? না না না, আপনি খাবার লাগে। অনেকগুলা গোলাপ। কয়টা এখানে? আলহামদুলিল্লাহ 14টা গোলাপ আমার ছেলে আমার জন্য এনেছে, তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তারপর এই তো আমার জন্মদিনের আগের দিন আমার মেয়ে প্রিপারেশন নিচ্ছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেছেন জন্মদিনের আগের দিন আমি সকালবেলা অনেক খিচুড়ি রান্না করেছিলাম, মানুষের মধ্যে বিতরণ করেছি। তাই আজকে তেমন কিছু রান্না করার আমার আর ইচ্ছে ছিল না, তো এই কাজ। Dua for every emotion. আচ্ছা, হ্যাপিনেস কি কালার দেখো? বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, দুইটা উঠছে নাকি? দুইটা উঠছে। হ্যাঁ, দুইটা আসছে। কি আল্লাহ, লেখা? মানুষের একটা উঠে আমার দুইটা উঠছে। এটা তোমার জন্য হচ্ছে কেন? একটা একটা আম্মুর একটা পাপার। বিদ্যমান থাকবে যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা জান্নাতি তো চাই। যেদিন তা আসবে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। নাকি সৌভাগ্যবান? মানে যে কোনো একটা হবে। দেখি সেকেন্ডটা তোমার জন্য। সেম র্যাপিং পেপার। এখন এটা খুলে, এক্ষুনি খুলে। এটা অনেক মজার একটা গিফট। ভ্যালেন্টাইন ডে কিন্তু এটা আগে দিয়েছিলাম, তোমার বাবা আমার জন্য কিছু আনে ভুলে দিলে যাবো, আমি ওর না সবে বড়তে খুলো, এটা খুলো। হ্যাপি স্লিমিং টি, যার যার জন্য উপযুক্ত গিফট। আমি একটু আসো তো, কেন একটু আসো। বাবা তুমিও আসো। বেলুন ফুলাইছো? শুধু বেলুন ফুলে নি তো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। পুডিং বানাইলা কখন? বানাইছি একটা সময়। থ্যাংক ইউ। ও সাজাইছে দাদা, বেলুন ফুলাইছে দাদা। আচ্ছা, আল্লাহ থ্যাংক ইউ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, এবং বাচ্চারা আমার সাথে থাকতে থাকতে বুঝে গিয়েছে মা কি পছন্দ করে। যদিও আমার ভালো লাগছিল না তেমন কিছু করতে, কিন্তু আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলোর আয়োজন করেছিল। ধন্যবাদ আমার বাচ্চাদেরকে এবং আমার হাজবেন্ডকে। সময়ের সাথে সাথে এতটুকু বুঝতে শিখে গিয়েছি, যাদেরকে যতক্ষণ করবেন ঠিক ততক্ষণই তারা আপনার পাশে থাকবে। এবারে জন্মদিনে পুরাতন অনেকেই আমাকে অভিনন্দন জানায়নি, উইশ করেনি। আসলে এর জন্য আমার যে খুব একটা মন খারাপ তা না। আপনি যদি ঠিক থাকেন, আপনার নীতি যদি সত্যি থাকে, তাহলে নতুন যারা আসবে তারাও আপনাকে আনন্দ দিয়ে যাবে। এই যে দেখছেন আমার বাচ্চারা সময়ের সাথে সাথে বড় হচ্ছে আর আমাকে একটার পর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়েকে গ্যাস দিতে যেয়ে তারা দুই বোন মিলে এই যে এসব করলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আম্মু কই? আম্মু কোথায় তুমি? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জানতাম। ও এর জন্য আমাকে বলতেছিল যে তোমার লাল গোলাপ পছন্দ নাকি। না, আমার গোলাপ অনেক পছন্দ, কিন্তু তারপর তোমার পছন্দের রজনীগন্ধা। Thank you. আবার কি কাঁদছো কেন? একটা কেক না কাটলে হয় বলো? বললাম আমার কি অবস্থা। এটা তোমার বড় মেয়ের তরফ থেকে। আমি
আমি ভাবছিলাম এবার কেক কাটবো না, নয়তো আমি কেক আনাইতাম না। থাক, নিয়ে আসলাম আমি। খুলতেছে না। থ্যাংক ইউ, অনেক সুন্দর গিফট। আমারটাও নাও। দেখে ফিজা কি দিল, ফিজার গুলোটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কেকটা অনেক সুন্দর হয়েছে। তুমি কোচিং তাড়াতাড়ি আসলে কোচিং থেকে? কোচিং তো আজকে ছিল না। ও মিথ্যা কথা বলে গেছো না এগুলা করার জন্য? এগুলো প্ল্যান কার ছিল, পাপার না 3 ভাই বোনের? আমার তোর পাপার তো অবশ্য প্ল্যান প্রোগ্রাম একটু কম থাকে। গিফট দিল। আচ্ছা থ্যাংক ইউ। ফিজার শরীর অনেক খারাপ, তাই আমার মনটাও অনেক খারাপ হয়ে আছে সারাদিন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সারাদিন ওর জন্য অনেক সময় আমাকে দিতে হয়। অনেক সুন্দর তোরাটা। বইমেলা গেছিলা? বইমেলা ভালো লাগছে, আমরা সেদিন ঘুরে আসছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। না বসো, কেউ এত সুন্দর একটা কেক কিনে দেওয়ার জন্য জেনিফার ফিজাকে। আর এখন থেকে তো আমি মা হয়ে গেছি, এর জন্য আমার কেকের মধ্যে মাই থাকে। কিভাবে কাটবো? মা রাখো। বিবার দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ তুমি এত তাড়াতাড়ি আসার জন্য। তুমি এত তাড়াতাড়ি আসতে পারছো দেখে আমরা তাড়াতাড়ি কেক কাটতে পারছি। কি মজা। অনেক মজা। এখন তো নতুন ছোট্ট এই জীবনে আমরা কত কিছুই না করি, তবে দিন শেষে দেখবেন আপনার পরিবারের হাজবেন্ড এবং বাচ্চারা ছাড়া আপনার পাশে কেউ আর নেই। যাই হোক, তারপরেও সবার জন্য যতটুকু পারেন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।